ওয়েলকাম টু শুভেন্দুস বায়োলজি। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনে এসএলএসটি যে এক্সাম তার প্ল্যান্ট বটানি লাইফ সায়েন্সের বটানি পোর্শনের প্ল্যান্ট প্যাথোলজির যে কতগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমাদের সাথে আলোচনা করব। প্যাথোলজি কোশ্চেন থেকে দেখা যায় যে প্রত্যেকবার বিভিন্ন পরীক্ষায় দু চারটে কোশ্চেন দিয়েই দেয় এবং কোশ্চেনগুলো কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেই সেই যে কোশ্চেনগুলো বারবার নানা পরীক্ষা এসছে সেই সব কতগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো লেট স্টার্ট। প্রথম কোশ্চেন নাম্বার 1, ক্রুসিফার এর হোয়াইট রাস্ট রোগ সৃষ্টিকারী প্যাথোজেন হলো। হোয়াইট রাস্ট অফ ক্রুসিফার, যে ক্রুসিফারের যে একটা হোয়াইট রাস্ট বলে একটা রোগ হয়, সেই রোগটা কে সৃষ্টি করে? তার সৃষ্টিকারী প্যাথোজেনটার নাম হচ্ছে অ্যালবিগো ক্যান্ডিডাটা। অপশন সি অ্যালবিগো আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এরিসপিয়া পলিগোনাই নামক ছত্রাক দ্বারা গঠিত এটা গঠিত হবে সৃষ্ট রোগটি হলো, কোন রোগটা সৃষ্টি করে এই ছত্রাক? এই অপশান নাম্বার বি, পাউডারি মিলডিউ অফ পি, অর্থাৎ মটর গাছের যে পাউডারি মিলডিউ, অর্থাৎ পাতার ওপরে ছোট 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 সাদা সাদা রঙের মনে হয় যেন পাউডার রেখে দিয়ে গেছে, এরকম একটা রোগ তৈরি হয়, তাকে পাউডারি মিলডিউ রোগ বলা হয়। মটর গাছের পাতা দেখা যায়, এটা এই ছত্রাকটি করে থাকে। নেক্সট, মানুষের রিং রোগ সৃষ্টিকারী ছত্রাকটির নাম কি? মানুষের রিং রোগ সৃষ্টিকারী ছত্রাকটার নাম হচ্ছে গিয়ে মাইক্রোস্পোরা। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং এই রোগটা খুব কমন। রিং রোগ খুব খুব হয়। রিং অর্থাৎ আমরা যেগুলোকে আমরা বলি দাঁত বলে থাকি, পাতি বাংলায় দাঁত বলে থাকি। দেখবে আমাদের হাতে পায়ে বিভিন্ন জায়গায় এই রোগটা অনেক সময়, বিশেষ করে বর্ষাকালে এই ধরনের রোগগুলো খুব হয় এবং ভীষণ রকমের মারাত্মক রকমের ছোঁয়াচে রোগ এগুলো। মাইক্রোস্পোরিয়াম নামক যে একটা ছত্রাক এই রোগটা করে থাকে, গোল 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 হয় এবং ভীষণ ইচিং হয়, মানে চুলকানি পায় বা এরকম একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে এই রোগটা। চলো নেক্সট, গম গাছের বার্ন ডিজিজ সৃষ্টিকারী প্যাথোজেন কোনটি? প্রথমে বলি বার্ন মানে হচ্ছে গিয়ে এখানে যে কার্নেলটা তৈরি হয় গম গাছে, সেই কার্নেলটা অ্যাকচুয়ালি মানে বার্ন মানে পুড়ে গিয়ে ঝলসে যাওয়ার মতো দেখতে হয়ে যায়। সেই রোগ সৃষ্টিকারী একটা প্যাথোজেনটার নাম হচ্ছে গিয়ে টিলেট্রিয়া। এই একটা প্যাথোজেন ফাঙ্গাস, এই ফাঙ্গাসটা একদম এমন একটা রোগ তৈরি করে যাতে দেখে মনে হবে ওই যে গম গাছের যে কার্নেলগুলো দানাগুলো, সেটা দেখে মনে হবে একদম ঝলসে গেছে, এরকম একটা মানে আগুনে পুড়ে গেছে এরকম একটা মনে হবে দেখে। নেক্সট কোশ্চেন, বার্লির লুজমাট রোগ সৃষ্টিকারী প্যাথোজেনটি কি? প্যাথোজেনটা হচ্ছে গিয়ে উস্টিলাগো নুডা ডাই। এখানে বলি, এই যে লুজমাট অফ হুইট হয় সেখানে উস্টিলাগো নুডা টিটিসি, যেহেতু টিটিকাম নাম হচ্ছে গম গাছে, আর বার্লির হচ্ছে কি হর্ডিয়ায়, তো সেই জন্য হর্ডিউম, তাই এখানে উস্টিলাগো নুডা হর্ডিয়া। সুতরাং লুজমাট যত আছে রোগ, লুজমাট বলে যত রোগ আছে সব রোগগুলোতে দেখতে পাবো আমরা যে এই উস্টিলাগো নুডা বলে এই প্যাথোজেনটা, অর্থাৎ এই ফাঙ্গাসটা এই ধরনের রোগগুলো সৃষ্টি করে থাকছে। নেক্সট কোশ্চেন, 1994 টু 1995 খ্রিস্টাব্দে স্ট্রেপ্টোমাইসিন আবিষ্কারকারী বিজ্ঞানী হচ্ছে ওয়াকম্যান। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেক পরীক্ষায় এটা এসেছিল। ওয়াকম্যান স্ট্রেপ্টোমাইসিন আবিষ্কার করেছিল এবং স্ট্রেপ্টোমাইসিন আমরা জানি এটা অত্যন্ত ইউজফুল একটা হচ্ছে গিয়ে আমাদের অ্যান্টিবায়োটিক, বর্তমানে ব্যবহৃত হয়। নেক্সট, আলুর ব্ল্যাক ওয়ার্ড সৃষ্টিকারী ছত্রাকটি হলো, দেখো ব্ল্যাক ওয়ার্ড যে রোগটা সেটা কিন্তু বর্তমানে আমাদের এদিকে খুব একটা হয় না, হিমালয় পাদদেশে কিছুটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। রোগটা একটা সিনচিট্রিয়াম বা সিনকাইট্রিয়াম বলে যে ফাঙ্গাসটা, সেই ফাঙ্গাসটা কিন্তু এই রোগটা সৃষ্টি করতো, ব্ল্যাক ওয়ার্ড সৃষ্টি করতো, এবং ওই রোগটা কিন্তু আমাদের এদিকে আর হয় না, ওটা একটা এন্ডেমিক ডিজিজে পরিণত হয়েছে। নেক্সট, খুব প্রচলিত ছত্রাক রোগ হলো, দেখো এখানে যে রোগগুলো অপশন আছে, অপশন এ বি এবং সি, তিনটেই কিন্তু তিনটের মধ্যে তিনটেই কিন্তু হচ্ছে গিয়ে আমাদের তোমার ছত্রাক গঠিত রোগ নয়, একমাত্র অপশন ডি, এটা একটু আগে আমরা আলোচনা করলাম যে রিং ওয়ার্ম, এই রিং ওয়ার্মটা দিয়ে আমাদের যে দাঁত বলি বা আমরা পাতি বাংলায়, সেই রোগটা হয়ে থাকে। এটা বিশেষ ধরনের ছত্রাক, মাইক্রোস্পোরিয়াম বলে একটা ছত্রাক। ঠিক আছে, নেক্সট, গম গাছের লুজ মাট রোগ সৃষ্টিকারী প্যাথোজেনটির নাম কি? গম গাছের যে লুজ মাট রোগটা সৃষ্টি হয় সেটা হচ্ছে গিয়ে একটু আগেই বললাম উস্টিলাগো নুডা টিটিসি বা উস্টিলাগো টিটিসি। একটু আগে আমরা বার্লিট পড়লাম, সুতরাং যত লুজ মাট আছে সব কিন্তু উস্টিলাগো নুডা। ঠিক আছে, এটা উস্টিলাগো নুডা টিটিসি।
নেক্সট কোশ্চেন, চীনাবাদামের টিক্কা রোগ সৃষ্টিকারী ছত্রাকটির নাম কি? টিক্কা ডিজিজ অফ নাট, এটা ছত্রাকটার নাম হচ্ছে সার্কোস্পোরা। মনে রাখতে হবে, সার্কোস্পোরা হচ্ছে কি চীনাবাদামের একদম পাতা যদি তুমি দেখো তাহলে দেখা পাতার উপর দেখবে মানে ছোপ ছোপ মনে হবে যেন কালো কালো কি একটা আঠা লাগিয়ে দিলে যেমন দেখতে লাগে পাতাগুলোর ওপর, ঠিক সেই রকম মনে হবে পুড়ে গেছে বা আঠা লাগানো আছে এরকম টাইপের দেখতে লাগে। এই রোগটার ফলে কিন্তু প্রোডাকশন ভীষণ কমে যায়। এটা সার্কোস্পোরা বলে একটি ছত্রাক ঘটিয়ে থাকে। নেক্সট, ধান গাছের পাতার বাদামি দাগ রোগ বা ব্রাউন লিপ স্পট রোগ সৃষ্টিকারী ছত্রাকটির নাম হচ্ছে গিয়ে হেলমিনথোস্পোরিয়াম অরাইজি। এই ব্রাউন স্পট অফ রাইস অত্যন্ত একটা খুব ইফেক্টিভ একটা রোগ, যেটা কিন্তু ভীষণভাবে হয়ে থাকে ধান গাছের পাতায়। আমরা যখন তার ধান গাছ যখন বপন করা হয় তখন তার মধ্যে পাতাগুলো থাকে, তার মধ্যে আমরা দেখতে পাই প্লাস একদম হলদে হলদে ছোপ ছোপ গোল গোল দাগ দেখা যায়। এটা কিন্তু হেলমিনথোস্পোরিয়াম অরাইজা স্যাটাইভা হচ্ছে গিয়ে ধান গাছে বিজ্ঞানসম্মত নাম, সেখান থেকে টেস্টার হেলমিনথোস্পোরিয়াম বলে ছত্রাকটা তৈরি করে এই রোগটা। নেক্সট কোশ্চেন, উইল্ট অফ রিজিয়ন পি দেখা আছে, এটা একটা প্রিন্টিং মিস্টেক, এটা রিজিয়ন না, এটা পিজিয়ন পি বা অরহর গাছ, অরহর ডাল আমরা খাই, সেই উইল্ট অফ পিজিয়ন পি বা অরহর গাছের পাতা শুকিয়ে যাওয়া বা ঝরে যাওয়া যে রোগটা হয়, সেই রোগটা সেই রোগটা করে থাকে ফিউজেরিয়াম নামক যে ছত্রাকটা আছে। ফিউজেরিয়াম কিন্তু এই পাতা শুকিয়ে যাওয়া, ঝরে পড়া, অকালে পড়ে যাওয়া পাতাগুলো, এই রোগটা করে ফিউজেরিয়াম। নেক্সট কোশ্চেন, আখ গাছের এটা মট নয়, এটা হবে রেড রট অফ সুগারকেন, রেড রট অফ সুগারকেন বলা হয়, অর্থাৎ আখ গাছের মধ্যে রেড রট অফ সুগারকেন এই রোগটা তৈরি করার প্যাথোজেনটার নাম কি? এর আগে একটু বলে রাখি তোমাদের যে আখ গাছের অনেক আখকে দেখতে পাবে যে আখ খাওয়ার সময় তার ভিতর দিকটা একদম সেন্টার, মানে স্টেমের যেটা সেন্টার, সেই জায়গাটা দেখবে একদম লাল হয়ে গেছে এবং ওই আখটা কিন্তু খাওয়া যায় না। এবং ওই আখটা থেকে তাদের মানে পুরোপুরি তার ভিতর থেকে আস্তে আস্তে শুকাতে শুরু করে এবং টোটাল আখটা মারা যায়। এবং এই একটা গাছ থেকে অন্য গাছের এই প্যাথোজেন এটা হয়ে যায়, মানে ভিতর দিকটা একদম পুরো আখের একদম লাল রঙের হয়ে থাকে। এর যে প্যাথোজেনটার নাম, তার নাম কালেক্টোটিকাম ফ্যালকাটাম। অত্যন্ত ভয়ঙ্কর একটা রোগ, মানে একদম বীভৎস লাগে, পুরো আখটার ভিতরটা পুরো লাল হয়ে যায়। নেক্সট, প্যাথোজেনের আক্রমণের ফলে কোনো পোষক উদ্ভিদে অস্বাভাবিক বৃদ্ধি ঘটলে তাকে কি বলে? দেখো একটা কথা বলি, যদি যে কোনো একটা প্যাথোজেন তার সে আক্রমণ করে যদি প্ল্যান্টটা খুব তাড়াতাড়ি বেড়ে যায় তাকে আমরা বলবো হাইপারপ্লাসিয়া, আর যদি খুব কম বাড়ে তাকে বলবো হাইপোপ্লেসিয়া। তো এখানে কোশ্চেনটা হচ্ছে গিয়ে বলেছে কোনো উদ্ভিদে অস্বাভাবিক বৃদ্ধি অর্থাৎ অত্যন্ত বৃদ্ধি যদি হয় তাহলে তাকে আমরা অবশ্যই বলবো হাইপারপ্লাসিয়া। দেখো, আর প্রথম অপশনটা যেটা হচ্ছে হাইপো, মানে যদি বৃদ্ধি কম হয়। নেক্সট কোশ্চেন, কোনো প্যাথোজেনের রোগ সৃষ্টি করার আপেক্ষিক ক্ষমতাকে কি বলে? অবশ্যই খুব সহজ কোশ্চেন, প্যাথোজেনের রোগ সৃষ্টি করার ক্ষমতাকে বলা হয় প্যাথোজেনেসিটি। নেক্সট, প্যাথোজেনের এখানে কতগুলো কথা একটু জাস্ট আলোচনা করি। দেখো, রেজিস্ট্যান্স মানে হচ্ছে কি কোনো প্ল্যান্টকে যখন আক্রমণ করার এগেনস্টে প্ল্যান্টটা যে ব্যবস্থাপনা নেয় তাকে বলা হয় রেজিস্ট্যান্স। অর্থাৎ সেখানে প্ল্যান্টটা যদি তাকে বলে সাসেপ্টিবিলিটি। আর রেজিস্ট্যান্স কাকে বলে? রেজিস্ট্যান্স হচ্ছে কি প্ল্যান্টের কোনো রোগ হয়েছে, রোগের পর আমি হচ্ছে কোনো একটা ওষুধ দিচ্ছি, ওষুধ দেওয়ার পরেও সেইটা প্যাথোজেনটা মারা যাচ্ছে না, তখন আমরা বলবো রেজিস্ট্যান্স। আর ভিরুলেন্স হচ্ছে কি যে ক্যারেক্টারটার জন্য তারা রোগ তৈরি করতে পারে, এবং রোগ তৈরি করার ক্ষমতা হচ্ছে গিয়ে প্যাথোজেনিসিটি। নেক্সট কোশ্চেন, প্যাথোজেনের আক্রমণের ফলে উদ্ভিদে খরবতা দেখা গেলে, এটা উত্তরটা একটু আগেই আলোচনা করা হয়েছে, তাকে আমরা বলবো হাইপোপ্লাসিয়া, আর যদি বেশি হয় তাকে হাইপারপ্লাসিয়া। নেক্সট, বিশেষ আইনগত ব্যবস্থা দ্বারা উদ্ভিদ অঙ্গের মাধ্যমে রোগ জীবাণুর বিস্তার রোধকে কি বলে? এখানে এইটা আমরা খুব ভালো করে কোভিডের সময় শিখে গেছি, কোয়ারেন্টাইন ল। প্ল্যান্টের ক্ষেত্রে এটাকে বলবো প্ল্যান্ট কোয়ারেন্টাইন। এই প্ল্যান্ট কোয়ারেন্টাইন লয়ের জন্যই কিন্তু
একটা দেশ থেকে অন্য দেশে কিন্তু কোনো আমরা প্ল্যান ক্যাম্পটা নিয়ে যেতে পারি না, সেখানে কোয়ারেন্টাইন লতে ধরে এবং ধরার ফলে সে একটা অঙ্কের একটা চার্জেস করার পরেই কিন্তু একটা দেশ থেকে অন্য দেশে প্ল্যান্ট নিয়ে যাওয়া হয়। কারণ আমরা জানি এর আগে কিন্তু অনেক গাছ বিদেশ থেকে চলে এসেছিলো আমাদের এখানে, যেমন হচ্ছে কি আমাদের বিভিন্ন পার্থেনিয়াম বা ইউপ্যাটোরিয়াম এরা কিন্তু এসেছিলো। এখন কিন্তু কোয়ারেন্টাইন লয়ে কোনো গাছ অন্য একটা দেশে যেতে গেলে তাকে কিন্তু অবশ্যই কোয়ারেন্টাইন লয়াতে ধরবে এবং কিছু টাকা তারা ধার্য করে তারপরেই তারা এক দেশ থেকে অন্য দেশে চলে যায়। তো এই হলো আজকেকার কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে এবং ভালো লাগবে। তো অবশ্যই যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, আর অবশ্যই আমাকে কমেন্ট করবে কিছু জানতে থাকলে বা কিছু ভালো লাগলে কমেন্ট করবে। ওকে, টাটা।